আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদের সবার উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। আমি আসছি এমন একটা জায়গায়, এটা দ্বীপ চর। আপনারা বুঝতেই পারতেছেন যে পানি ওঠে, জোয়ারের পানি দেখলেই বোঝা যায়। যার কারণে যেহেতু নতুন চর, তাই সব কিছুই নতুন। মানুষের গাছগাছরা লাগাইছে, সব নতুন। এখনো কোনো বাড়ি ঘর আশেপাশে বেশি একটা হয় নাই, মানে কিলোমিটারের মাথায় একটা বললে চলা যায়, তার থেকে দূরে দূরে। তারপরে রাস্তাঘাট তো নাই, এটা একটা বাজারের পুকুর, যার কারণে ইয়া আছে, হালকা পাতলা রাস্তা আছে। আর এই সেই কাঙ্ক্ষিত ঘর, যে ঘরে আমি আসছি থাকার জন্য। ঘরটা একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখবো কি অবস্থা, জোয়ারের পানি উঠে কিনা সেটাও জিজ্ঞাসা করবো। এখানে সুন্দর, গ্রাম আন্দাজে খুবই সুন্দর, অতটাও খারাপ না। তারপরে দেখেন কি সুন্দর মুরগি পালে তারা। এই যে বাড়ির, এটা হলো পূর্ব পাশ, এটা হলো পূর্ব পাশ। আর এই বাড়িটা, এটা হলো দক্ষিণ পাশ। ওই যে এখানে একটা কেরফার বাগান দেখা যায়। কেরফা বলতে আপনার তো কেরফা বুঝবেন না, এটা টক ফল এক ধরনের, মানে সৌলা কেপড়া না কি যেন ওগুলো বলে। আর এই দিকটা হলো পশ্চিম পাশ, নারিকেল গাছ লাগাইছে তারা একটা। যাই শহর আন্দাজে, কিন্তু বাথরুমটা তাদের মোটামুটি ঠিক আছে, ভালোই। আর এটা হলো বাসার পিছন দিক, এটা হলো পশ্চিম পাশ আর কি। দেখে বোঝা যাচ্ছে যে জোয়ারের পানি আসে এবং যায়, কিন্তু উপরে মনে হয় ওঠে না, সম্ভবত যায় বোঝা যাচ্ছে। খুবই সুন্দর, পাশাপাশি দুইটা ঘর। ওইখানে আবার মুরগি রাখার জন্য সুন্দর একটা ঘর বানাইছে, ভালোই। চারিদিকে দৃশ্যটা একটু দেখা রাখেন। নতুন ধান লাগাইছে মানুষে, ধান উঠতেছে আস্তে আস্তে। খুবই চমৎকার, খুবই চমৎকার। ওই যে বাজারটা দেখা যায়, ওই যে সুন্দর একটা বাজার। বাজারে বেশি ঘর না, 50 টাকা 100 টাকা হবে আনুমানিক। আর নারিকেল গাছ লাগাইছে, একটা তাও হয়েছে কিনা কে জানে, এখনো হবে না মনে হয়, বাঁচবে কিনা মনে হচ্ছে না, আল্লাহ জানে কি হয়।